অনেকেই অভিযোগ করে, ডাক্তারবাবু চরম মুহূর্তে হঠাৎ করে নিস্তেজ হয়ে পড়ে। কেন এমন হয়? এর কি কোনো চিকিৎসা নাই? নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। দেখুন, ইরেকটাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতা এবং বিশেষ মুহূর্তে উত্থান ধরে রাখতে না পারা এক নয়। আজ আপনাদেরকে যৌন অক্ষমতা এবং বিশেষ মুহূর্তে উত্থান ধরে রাখতে না পারা ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব। তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি। ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষের উত্থান ত্রুটিকে সহজ ভাষায় বলা হয় যৌন অক্ষমতা বা দুর্বলতা। পুরুষদের জন্য খুবই স্পষ্টকাতর একটি বিষয় এটি। যৌন মিলনের পূর্বশর্ত পুরুষাঙ্গের যথাযথ উত্থান, কিন্তু অনেক সময় দেখা যায় মিলনের পূর্বে পুরুষেরা লিঙ্গের পর্যাপ্ত উত্থান ঘটছে না, কিংবা ঘটলেও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না। এর ফলে পরিপূর্ণ ও সফল যৌন মিলন সম্ভব হচ্ছে না। বিশেষ মুহূর্তের সমস্যা বলতে যৌন মিলনের সময় মাঝে মধ্যে উত্থান ধরে রাখতে না পারা বা একটি উত্থান তৈরি করতে সমস্যা হওয়া বোঝায়, যা মানসিক চাপ, ক্লান্তি বা অতিরিক্ত মদ্যপানের কারণেও হতে পারে। বিশেষ মুহূর্তে লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ এর পেছনে শারীরিক বা মানসিক কারণ থাকতে পারে। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এর কোনো স্থায়ী সমাধান নাই। এতে চিকিৎসকেরা জীবনযাত্রার পরিবর্তন, ওষুধ যেমন ভায়াগ্রা, হরমোন থেরাপি বা মানসিক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসার মাধ্যমে এর সমাধান দিয়ে আসছেন, যা পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে। উত্থান শক্তি ধরে রাখার জন্য করণীয় চিকিৎসকের পরামর্শ নিন। লিঙ্গ উত্থানজনিত সমস্যাকে ইরেকটাইল ডিসফাংশন বলা হয়। এটি একটি শারীরিক বা মানসিক সমস্যা হতে পারে, তাই চিকিৎসার জন্য একজন সেক্সোলজিস্ট বা অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। শারীরিক কারণ পরীক্ষা। চিকিৎসক আপনার রক্তচাপ, ডায়াবেটিস এবং হরমোনের মাত্রা, বিশেষ করে টেস্টোস্টেরন পরীক্ষা করতে পারে। জীবনযাত্রায় পরিবর্তন আনুন। স্বাস্থ্যকর খাবার খান। সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। নিয়মিত ব্যায়াম করুন। এটি রক্ত সঞ্চালন বাড়াতে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ধূমপান ও মদ্যপান পরিহার করুন। এগুলো উত্থানজনিত সমস্যা বাড়াতে পারে। মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন। মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতাও
ব্যথাজনিত সমস্যার কারণ হতে পারে। প্রয়োজনে থেরাপিস্ট বা মনোবিদের সাহায্য নিন। ওষুধের ব্যবহার। প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় এর কোনো স্থায়ী সমাধান নাই। এতে চিকিৎসকেরা ভায়াগ্রা বা লেভিস্টা উন্নত ওষুধ দিয়ে সাময়িক লিঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি করে, যা পরবর্তীকালে জটিলতা সৃষ্টি করে। হোমিওপ্যাথিক চিকিৎসাতে লক্ষণ সাদৃশ্যে ওষুধ নির্বাচন করতে পারলে স্থায়ী মুক্তি সম্ভব। তবে এই ধরনের ওষুধ অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। মনে রাখবেন, এই সমস্যা নিয়ে লজ্জিত না হয়ে চিকিৎসকের সাহায্য নেওয়া জরুরি, কারণ এতে হোমিওপ্যাথিতে এর কার্যকর চিকিৎসা রয়েছে। এই ক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।